প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে আছে অনেক রাজনৈতিক দল। এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সবচাইতে শক্তিশালী 5টি রাজনৈতিক দলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই 5টি রাজনৈতিক দল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে প্রথমেই বলে রাখি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি। 1971 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জাতীয় পত্র পত্রিকা, তৎকালীন ইতিহাস, গুগল এবং সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর শক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 5টি দল সম্পর্কে আপনাদের পরিচিত করিয়ে দিই। নাম্বার 5, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নামে প্রতিষ্ঠিত হলো। বর্তমান নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধিত হয়েছে এই দলটি। এর নির্বাচনী প্রতীক হচ্ছে হাত পাখা। এই দলটির বর্তমান প্রধান হচ্ছেন সৈয়দ রেজাউল করিম এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সৈয়দ ফয়জুল করিম। তবে এই দলটি রাজনৈতিক বিরোধিতা করে কোনো আন্দোলন তেমন করে না। এই দলটি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমিটি গঠন করা আছে। যখন কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে কিংবা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় সৃষ্টি হয়, তখনই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তবে এই দলটির অধিকাংশ আন্দোলন হয় সমাবেশের মাধ্যমে। সরাসরি এই দলটি কখনো সহিংসতা কিংবা তাণ্ডব সৃষ্টি করে না, শুধুমাত্র বিশাল সমাবেশ থেকে জ্বালাময়ী বক্তব্য প্রদান করে থাকেন। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদর হাতিয়ার। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে হেফাজতে ইসলাম। এটি একটি ইসলামপন্থী সংগঠন। 2011 সালে এই সংগঠনটি সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতির তীব্র বিরোধিতা করে। 2013 সালে তারা ইসলাম ও রাসূলকে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করে ব্যাপক আন্দোলন ও সমাবেশ শুরু করে। হেফাজতে ইসলাম নামের এই সংগঠনটির শক্তি অনেক বেশি। বিশেষ করে এই সংগঠনটির মূল শক্তি হলো কওমি মাদ্রাসার ছাত্ররা। এ পর্যন্ত তারা যতগুলো আন্দোলন করেছে, সবগুলো আন্দোলনে মাঠ কাঁপিয়েছে কওমি মাদ্রাসার ছাত্ররা। সেই হিসাবে বলতে পারি এই দলটির মূল চালিকা শক্তি হলো কওমি মাদ্রাসার ছাত্ররা। বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দলের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্রতিটা জেলায় এই দলটির কমিটি গঠন করা আছে। তবে বাংলাদেশের ইতিহাসে দলটির ক্ষমতা সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় এটির মূল চালিকা শক্তি হলো যুবদল। দলটির অনেক সহযোগী সংগঠন রয়েছে, তবে তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করে যুবদল। বাংলাদেশের সবচাইতে শক্তিশালী
দলের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার পূর্ব নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, এটি বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশের ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। তবে এই দলটির মূল শক্তি হলো এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির। তবে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায়ে এই সংগঠনের নিবন্ধন অবৈধ এবং একে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Save the Muslim Ummah! Save Al-Aqsa! Save the Muslim Ummah! বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দলের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় 23 জুন 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। 1970 সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। এই দলটির একাধিক অঙ্গ সংগঠন রয়েছে এবং সেই সাথে রয়েছে সহযোগী সংগঠন। এই দলটি রাজপথে বাঘের মতো লড়াই করে। দলের মধ্যে রয়েছে অনেক ত্যাগী নেতা যারা ইতিপূর্বে রাজপথে লড়াই করে রক্ত ঝরিয়েছে এবং নিজের জীবন উৎসর্গ করিয়াছে। তবে এই দলটির মূল চালিকা শক্তি হলো 2টি সহযোগী সংগঠনে নিহিত, আর তা হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সংক্ষেপে বলতে পারি ছাত্রলীগ এবং যুবলীগ এই 2টি সহযোগী সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠ বা রাজপথ কাঁপিয়ে থাকে। রাজপথে মিছিল কিংবা অধিকার আদায়ে বাঘের মতো লড়াই করে যুবলীগ এবং ছাত্রলীগ। এই 2টি সহযোগী সংগঠন হলো আওয়ামী লীগের প্রধান চালিকা শক্তি। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! বাংলা 71-এর হাতিয়ার! গর্জে উঠুক আরেকবার! বাংলাদেশের অপর নাম টুঙ্গিপাড়ার শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব। জয় বাংলা! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! 71-এর হাতিয়ার! লড়াই 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 চাই, ভয় করি না বুলেট বোমা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের যে 5টি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করলাম, এই 5টি রাজনৈতিক দলের মধ্যে আপনি কোন দলকে সাপোর্ট করেন বেশি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।